নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সিদ্ধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। এখানে আমি এই বাটির মাপ করে 1.5 বাটি গোবিন্দভোগ চাল ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে দেব। পুর তৈরি করব বলে ফুলকপি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। কপি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এই ফোড়নের মধ্যে কপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই কপির মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এবার এই কপির মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার ভাজা মশলা দিয়ে দেব। স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে নামিয়ে নেব। আমার এখানে প্রথম পুর তৈরি হয়ে গেছে। এবার আমি ডালের পুর তৈরি করব। প্রথমে আমি মটর ডাল ভালোভাবে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার জল ছেঁকে প্রেসার কুকারে অল্প জল দিয়ে আমি ভালোভাবে ডাল সিদ্ধ করে নেব। এবার আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। দিয়ে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রেসার কুকার থেকে ডাল কড়াইয়ে ঢেলে দেব। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ডাল মাখা মাখা করে নেব। ডাল মাখা মাখা হয়ে গেলে এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ডাল ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যাবে, তাই আর বেশি ফোটালাম না। আমার দ্বিতীয় পুরো তৈরি হয়ে গেল। ভিজিয়ে রাখা চাল এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। তার সাথে জলও দেব, দিয়ে ভালোভাবে বেটে নেব। আমার চাল বাটা হয়ে গেছে। কড়াই গরম করতে দিয়েছি, চাল বাটা ঢেলে দেব। এবার মিক্সির বাটি ধোয়া জলও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে চাল বাটার মধ্যে লবণ দিয়ে দেব। চাল বাটা ঘন হয়ে এলে ওর মধ্যে ময়দা ছড়াতে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে চাপা খুলে ডো নামিয়ে ভালোভাবে মেখে নেব গরম গরম। একটু সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো নিয়ে ভালোভাবে মাখবো। আমার মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে ওর মধ্যে পুর ভরে নেব। প্রথমে আমি ফুলকপির পুর ভরব।
এবার ফুলকপির পুর দেওয়া হয়ে গেছে, এবার ডালের পুর দেওয়া তৈরি করব। পিঠে সিদ্ধ করব বলে একটি বড় বাটি নিয়েছি, ওর মধ্যে জল গরম করতে দিয়ে দেব। একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এর মধ্যে পুর ভরা পিঠেগুলো ভালোভাবে সাজিয়ে নেব। ভালোভাবে জল গরম হয়ে গেলে ওই ঝাঁঝরিটা বাটির মধ্যে বসিয়ে দেব। এবার চাপা দিয়ে দেব। 1 ঘন্টা পর চাপা খুলে দেখলাম পিঠে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতে পেলেন চাল গুঁড়ো করা ছাড়াও বেটেও এইভাবে পিঠে খুব সহজেই তৈরি হয়ে যায়। আমার 2 রকম পুর দেওয়া পিঠে তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।